একটা প্রশ্ন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বহু চর্চিত যে ভারতীয়রা ভারতবর্ষ থেকে ইরানকে এত সাপোর্ট করছে কেন। ভাই, যুদ্ধ তো হচ্ছে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে, তো ভারতীয়রা ভারতের থেকে এত লাফাচ্ছে কেন? এই প্রশ্নটা চারিদিকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবং ভারতীয়রা প্রথম দিন থেকে, যেদিন থেকে ইরানের উপর হামলা করা হয়েছে, নির্মমভাবে হামলা করা হয়েছে, কাপুরুষের মতো হামলা করা হয়েছে, সেই দিন থেকেই কিন্তু ভারতীয়রা উঠে পড়ে লেগেছে এবং সর্বত্র তারা আন্দোলন তারা তৈরি করছে, তারা একত্রিত হচ্ছে এবং সেই কালো শক্তি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তারা যৌথভাবে আওয়াজ তুলছে। এবং বিশেষ করে যেদিনে আয়াতুল্লাহ খামেনিকে নির্মমভাবে হত্যা করা হলো, কাপুরুষের মতো হত্যা করা হলো, সেদিন থেকে আরও বেশি করে কিন্তু ভারতের সর্বত্র যেখানে যেখানে মুসলমানরা রয়েছে সেখান থেকে আওয়াজ উঠে আসছে। এই সমস্ত দেখে কিছু অন্ধভক্ত এবং ভারতীয়রা তারা একটা আওয়াজ তুলছে যে হামলা হচ্ছে তো ইরানের বুকে, হামলা করা হচ্ছে তো ইরানিয়ানকে, তাহলে ইন্ডিয়াদের কেন এত জ্বালা হচ্ছে? ইন্ডিয়ারা কেন ভারতে থেকে তারা এই রকম বেশি আওয়াজ তুলছে বা লাফালাফি করার চেষ্টা করছে? ভাই, এর উত্তর জানার আগে বেশ কয়েকটা জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে, বেশ কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটি জায়গায় আমি এটাও দেখলাম যে একজন কোশ্চেন করছে ভারতীয় মুসলমানদেরকে যে যদি এই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হতো তাহলে তারা কি পাকিস্তানকে সাপোর্ট করতো? তাহলে কি ডিরেক্ট তারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতে থেকে উল্লাস করতো? তারা কি পাকিস্তানকে সাপোর্ট করার মাধ্যমে ভারতীয়দের সঙ্গেই তারা যুদ্ধে সম্মিলিত হতো? তো এটা একটা বড় কোশ্চেন এবং ভীষণ লজিক্যাল কোশ্চেন। কিন্তু এই লজিক্যাল কোশ্চেনের উত্তর জানার আগে বা উত্তর পাওয়ার আগে আমাদেরকে অনেকগুলো পয়েন্টস আমাদেরকে বুঝতে হবে, অনেক কিছু ব্যাপার আমাদেরকে এর সম্বন্ধে যেগুলো রয়েছে রিলেটেড সেগুলো জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে যুদ্ধ হয় ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। ন্যায় কখনো ন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে পারে না, বা অন্যায় কখনো অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে পারে না। পৃথিবীর বুকে যত যুদ্ধ হয়েছে, যত মারামারি হয়েছে, যত লাঠালাঠি হয়েছে, যত হানাহানি হয়েছে, সমস্ত কিছু কিন্তু ন্যায় এবং অন্যায়ের সঙ্গে হয়েছে। কখনো সেখানে ন্যায় যুদ্ধ করেনি বা অন্যায় যুদ্ধ করেনি। তো আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে যুদ্ধ যদি হয়ে থাকে তাহলে কাদের মধ্যে হচ্ছে? ন্যায় এবং অন্যায়ের মধ্যে যুদ্ধ হচ্ছে কি? তো আল্লাহর নবী এ সম্বন্ধে বলে গিয়েছিলেন যে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা মানুষের তার ইমানের অর্ধেক পাঠ হচ্ছে তার দেশের প্রতি ভালোবাসা। তার দেশের প্রতি ভালোবাসা তার ইমানের আধা অংশ। লাভিং হিজ কান্ট্রি ইজ দ্য হাফ পার্ট অফ হিজ ইমান। এবং এই উক্তি কিন্তু আল্লাহর নবী নিজে করে গেছেন এই পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত জাতের মানুষের জন্য এই উক্তি আল্লাহর নবী করে গেছেন যে আগে নিজের দেশকে ভালোবাসো, আগে নিজের দেশকে ভালোবাসো। কিন্তু কথাটা হচ্ছে যে যদি সেই দেশই অন্যায়ের হাত ধরে ন্যায়ের সঙ্গে যুদ্ধে নামে তাহলে তখন কি করবে? আগে আমাদেরকে বুঝতে হবে যে সেই যুদ্ধটা ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ হচ্ছে, না অন্যায়ের যুদ্ধ হচ্ছে, না ন্যায়ের যুদ্ধ হচ্ছে। আর যদি অন্যায়ের সঙ্গে ন্যায়ের যুদ্ধ হয়, অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত ন্যায়ের সঙ্গে দাঁড়ানো, অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত তার সত্যের সঙ্গে দাঁড়ানো। এবং এটা ঠিক এই রকম যে একটা বাড়ির মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে যদি কোনো পুত্র কোনো বাড়ির মেয়েকে ধর্ষণ করে, যদি কোনো সন্তান, কোনো বাড়ির সন্তান বা কোনো পিতার বা সন্তান কোনো গরিব মেয়েকে বা অন্যান্য মেয়েকে টিজ করে বা তাদের রেপ করে, তাহলে কি সেই বাড়ির পিতা কি সেই ছেলের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না? সে কি তাকে বুকে ধরে টেনে নেবে নিজের সন্তান বলে? সেটাই হচ্ছে যুক্তি, যে আগে বুঝতে হবে জিনিসটা ন্যায় না অন্যায়। তো অলওয়েজ সমস্ত বিসর্জন দিয়ে, সমস্ত কিছু, দেশমাতৃত্ববোধ, নিজের ফ্যামিলি, সমস্ত রকমের সম্পর্ক, সব কিছু বিসর্জন দিতে হবে ন্যায়ের পথে দাঁড়ানোর জন্য। তাহলে তো সবটাই সেই অন্ধভক্তদের মতো অন্ধভক্তিতে পরিণত হবে। আগে ন্যায়, তারপরে সব কিছু। এটা হচ্ছে মানবতার প্রথম ক্যারেক্টার হওয়া দরকার। আগে ন্যায়ের পথে দাঁড়াও, তারপরে সব কিছু। সিমিলারলি যারা বলে যে ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হবে তখন ভারতীয়দের স্ট্যান্ড কোথায় থাকবে, ভারতীয়দের স্ট্র্যাটেজি কী হবে, তারা কি পাকিস্তানকে সাপোর্ট করবে না তারা ইন্ডিয়াকে সাপোর্ট করবে? তো ভাই, আগে আমাদেরকে জানতে হবে যে সেই যুদ্ধটা ন্যায় না অন্যায়ের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তো ভারত যদি ন্যায়ের পক্ষে থাকে, অবশ্যই আমি বলবো একজন ভারতীয় হিসাবে ভারতের জন্য প্রাণ দেওয়া উচিত প্রত্যেকটা ভারতীয়কে। হিন্দু, মুসলমান, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত যদি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগে এবং ভারত যদি ন্যায়ের পক্ষে থাকে, ভারত যদি ন্যায়ের পক্ষে থাকে, তাহলে সমস্ত ধর্মের সমস্ত মানুষের উচিত, শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মের সমস্ত মানুষের উচিত ভারতের হয়ে রক্ত দেওয়া। আর যদি ভারত অন্যায়ের পক্ষে থাকে তাহলে অবশ্যই
প্রত্যেকটা মানুষের উচিত সেই সত্যের আওয়াজকে তুলে ধরা, সেই ন্যায়ের আওয়াজকে তুলে ধরা, ভারতের বুকে থেকেই, অবশ্যই ভারতের বুকে থেকে। আমি যে উদাহরণটা দিলাম, যদি কোনো ফ্যামিলিতে যদি কোনো সন্তান যদি খারাপ কাজ করে, তাহলে কি সেই সন্তানের খারাপ কাজকে ঢাকা দেওয়ার জন্য তার পিতা কি তাকে বুকে টেনে নেবে? অবশ্যই না। সেই অন্যায়ের যেমন প্রতিবাদ হওয়া দরকার, সিমিলারলি আমরা যারা ভারতীয় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছে এই ভারতবর্ষের বুকে, ভারত যদি অন্যায়ভাবে কোনো দেশের প্রতি আক্রমণ করে, অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার ভারতবর্ষ থেকে। নিজের দেশকে ভালোবাসা মানে এই নয় যে আমি অন্ধভাবে অন্ধভক্তদের মতো অন্ধভক্তি প্রদর্শনের মাধ্যমে আমি সব কিছু মুখ বুজে মেনে নেব এবং অন্যায়ের হাত ধরে পথ চলার চেষ্টা করব। কখনোই না, কখনোই না। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে ভারতের মুসলমানরা বা যে কোনো দেশের মুসলমানরা তারা একটা প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজেই চলে আসে। সেই প্ল্যাটফর্মটা কি? সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আল্লাহর ইবাদত। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো কোনায় আপনি যাবেন, প্রত্যেকটা মুসলমান কিন্তু সেই আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে তারা উপাসনা করে না। এটাই হচ্ছে এদের সবথেকে বড় ক্যারেক্টার, এটাই এদের সবথেকে বড় ক্যারেক্টার যে আল্লাহ ব্যতীত, সেই সিঙ্গেল ক্রিয়েটার ব্যতীত তারা অন্য কোনো শক্তিকে তারা উপাসনা করতে পারে না এবং তাদেরকে কেউ বাধ্যও করাতে পারবে না। তাদেরকে কেউ যদি পিটে মেরেও ফেলে, তাদের সামনে যদি সমস্ত অর্থ, সমস্ত ভোগ যদি এনে রেখে দেওয়াও হয়, তাদেরকে প্রলোভন দেখার মাধ্যমে যে অন্য আল্লাহ ব্যতীত, অন্য খোদার, সেই সিঙ্গেল ক্রিয়েটার ব্যতীত অন্য সৃষ্টিকর্তার, কাল্পনিক সৃষ্টিকর্তার উপাসনা করো, তারা কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কারণ সেটাই হচ্ছে এদের ইমানের জোর এবং এই ইমানের জোরের মাধ্যমেই কিন্তু এরা মুহূর্তের মধ্যে, খুব কম সময়ের মধ্যে সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারে। এটা কিন্তু যারা বিশেষ করে অন্ধভক্ত রয়েছে, যারা সময়ের সাপেক্ষে নিজেদের স্বার্থের সাপেক্ষে মুহূর্তে মুহূর্তে নিজেদের রায়বার, নিজেদের সৃষ্টিকর্তাকে, নিজেদের সেভিয়ারকে চেঞ্জ করে, তাদের উদ্দেশ্যে বলি যে তাদের ইমান মজবুত না হলে, মুসলমানদের কিন্তু ইমান এতটাই মজবুত যে এরা কম সময়ের মধ্যে, এক মুহূর্তে কিন্তু একটা প্ল্যাটফর্মে সহজেই চলে আসে। এই প্ল্যাটফর্মটা কি? সেই প্ল্যাটফর্মটি হলো আল্লাহর উপাসনা। সেই প্ল্যাটফর্মটি হলো আল্লাহর উপাসনা। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ এই পৃথিবীর বুকে নেই যে এই সমস্ত সৃষ্টি করেছে, এই সমস্ত ইউনিভার্স, গ্যালাক্সি, এই আর্থ নামক প্ল্যানেট, সব কিছু সৃষ্টি করেছে। কারোর পক্ষে সম্ভব নয়। এই যুক্তি ছাড়া আর কোন যুক্তি হতে পারে? কেউ যদি বলে এই পৃথিবীর বুকে মাল্টি ক্রিয়েটার রয়েছে বা মাল্টি ক্রিয়েটার রয়েছে, তাহলে সেই নিদর্শন প্রদর্শন করুক এই পৃথিবীর বুকে, সেই প্রুফ এই পৃথিবীর মানুষের কাছে তারা তুলে ধরুক যে এই পৃথিবীর বুকে মাল্টি ক্রিয়েটার রয়েছে। বা এই মাল্টি ক্রিয়েটার যদি থাকতো তাহলে এই ইউনিভার্স, এই গ্যালাক্সি তো খণ্ড খণ্ড হয়ে যেত। পৃথিবীর বুকে মানুষের মধ্যে যত না যুদ্ধ হতো, এই মাল্টি ক্রিয়েটার থাকাকালীন তাদের মধ্যে যে যুদ্ধ বাধ্য, সেটা কিন্তু পৃথিবীর মধ্যে মানুষের যুদ্ধের থেকেও অনেক ভয়ঙ্কর রূপ নিত। তাই যেহেতু সেই জায়গাটা এখনও ঠিক রয়েছে বা সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি, এবং যেভাবে হারমোনিক ওয়েতে এই সমস্ত সিস্টেম, সমস্ত ইউনিভার্সের সমস্ত কিছু প্যারামিটার, এত বড় বড় স্টার্স, এত বড় বড় প্ল্যানেটস যে স্মুথলি রান করছে, যে হারমোনিক ওয়েতে রান করছে, সেটা অবশ্যই কোনো অন্ধ মানুষও শোনার পর বলে দিতে পারবে বা কোনো বোবা মানুষও দেখার পর বলে দিতে পারবে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই রয়েছে। এই পৃথিবীর সৃষ্টির পেছনে, এই ইউনিভার্সের সৃষ্টির পেছনে কোনো এক মাথা কাজ করছে, কোনো একটি মাথা কাজ করছে, কোনো একজনের প্ল্যান কাজ করছে, কোনো একজন রয়েছে। মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট আসতেই পারে না এই পৃথিবীর ক্রিয়েশনের ক্ষেত্রে। এবং যে সমস্ত অন্ধভক্তগুলো তারা এই কোশ্চেন আজকে ছুড়ে দিচ্ছে ভারতবর্ষের মুসলমানদের দিকে, তারা নিজের দেহটাকে আয়নার সামনে দাঁড় করাক না এবং ভাবুক যে আমরা যাদের প্রতি আমরা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছি, যাদের প্রতি ঘৃণা ছড়ানোর চেষ্টা করছি, তাদের শরীরের ইন্টারনাল পার্টস আর আমাদের শরীরের ইন্টারনাল পার্টস বা একটা স্ট্রাকচারাল যে প্যাটার্ন রয়েছে, সেটা এক কেন? তারা এই কোশ্চেনটা নিজেদেরকে করছে না কেন? যে আমাদের শরীর যে প্যাটার্নে তৈরি, আমাদের শরীর যে ধাঁচে তৈরি, আমরা যাদের বিরোধিতা করছি তাদেরও তো শরীর সেই একই ধাঁচে, একই প্যাটার্নে, একই ইন্টারনাল পার্টস নিয়ে তৈরি। তাহলে তারা কেন এটা ভাবছে না যে তাহলে আমাদের সবার সৃষ্টিকর্তা সেই একজন, আমাদের সবার মেকার সেই একজন? কারণ সেই একই ধাঁচে, একই প্যাটার্নে আমাদের সবাইকে তৈরি করা হয়েছে। তাহলে তারা কোথায় পার্থক্য তৈরি করার চেষ্টা করছে? ভাই, কেউ যদি গাজোয়ারি করে তারা পথভ্রষ্ট হয়ে যায়, কেউ যদি গাজোয়ারি বলপূর্বক মাধ্যম নিজেদের মতো রাহবার, নিজেদের মতো সৃষ্টিকর্তা বানিয়ে ফেলে, তাহলে যারা সত্যের পথে দাঁড়িয়ে রয়েছে, যারা প্রকৃত ট্রুথের পথে দাঁড়িয়ে রয়েছে,
তাদের দোষটা কোথায়? আমি তাদেরকে কোশ্চেন করব যারা প্রকৃত সত্যের পথে দাঁড়িয়ে রয়েছে, প্রকৃত ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথের পথে যারা দাঁড়িয়ে রয়েছে, আর যারা পথভ্রষ্ট হয়ে সেই সত্যের পথ থেকে বেরিয়ে গেছে, তাহলে সেই মানুষগুলোর কি দোষ? সেই জাতের কি দোষ? সেই সম্প্রদায়ের কি দোষ যারা সত্যের পথে দাঁড়িয়ে রয়েছে? দোষ তো তাদেরই যারা সত্যের পথ থেকে বেরিয়ে গেছে। দোষ তো তাদেরই যারা অন্ধভাবে সত্যকে নিজেদের জীবনে গ্রহণ করতে শেখেনি। দোষ তো তাদেরই যারা চোখে পর্দা লাগিয়ে সমস্ত কিছু গাজোয়ারিভাবে বলপূর্বক জীবনে চলার পথে সমস্ত কিছু অন্ধভাবে অগ্রাহ্য করছে। দোষ তো তাদেরই। তারা যদি সত্য হয়ে থাকে, তারা যদি ইউনিভার্সাল ট্রুথকে নিজেদের জীবনের সাথে নিয়ে চলার চেষ্টা করছে, তাহলে প্রুফ দিক না এই পৃথিবীর বুকে যে মাল্টি ক্রিয়েটার রয়েছে। তারা পারবে একটা প্রুফ দিতে যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, ইউনিভার্স সৃষ্টি হয়েছে এবং তার পেছনে মাল্টি ক্রিয়েশন এবং মাল্টি ক্রিয়েটারের ব্রেন রয়েছে? তারা সেই একটা ক্ষমতা বা একটা শক্তিতে বিশ্বাসী, একক শক্তিতে বিশ্বাসী। সেটাকেই তো মুসলমানরা আল্লাহ বলে ডাকে। আপনি সেটাকে XYZ ABCD যে কোনো নামে ডাকতে পারবেন, সেটা আপনার রাইট রয়েছে। কোরআনে কোথাও বলা নেই যে সেই সৃষ্টিকর্তাকে শুধু আল্লাহ বলে ডাকতে হবে। কোরআনে কোথাও মেনশন করা নেই যে সেই সৃষ্টিকর্তাকে শুধু খোদা বলে ডাকতে হবে। ভাই, ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে তারা ডাকে, কারণ তারা কোরআনকে ফলো করে। এবার যারা কোরআনকে ফলো করে না, তারা ABCD XYZ যে কোনো নামে ডাকতে পারে, সেটা তাদের ব্যাপার। সিঙ্গেল ক্রিয়েটারের উপাসনার ক্ষেত্রে, সেই একক শক্তির উপাসনার ক্ষেত্রে ভারতীয় মুসলমান বা অন্যান্য দেশের মুসলমানকে কাঠগোড়ায় তোলা হচ্ছে কেন? এটাই তো সবথেকে বড় কোশ্চেন। তারা ভুল কোথায় করছে? তারা সেই তো সত্যের উপাসনা করে, তারা সেই তো একক শক্তির উপাসনা করে, যে একক শক্তি এই সমস্ত কিছু সৃষ্টি করেছে। এর বুকে 2 মিলিয়ন স্পিসিস রয়েছে এবং প্রত্যেকটা স্পিসিসের আলাদা আলাদা ভাগ রয়েছে এবং প্রত্যেকটা ভাগের আপনি যদি একটা স্ট্রাকচারাল প্যাটার্ন দেখেন, মানুষ সে যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো জাতের, যে কোনো গোত্রের মানুষ, তাদের মধ্যে নিজস্ব কিছু একটা সিমিলারিটি রয়েছে। তাদের গঠনের ক্ষেত্রে, তাদের ইন্টারনাল পার্টস যেভাবে তৈরি করা হয়েছে, সমস্ত কিছু ক্ষেত্রে একটা সিমিলারিটি রয়েছে। গরু, আপনি যে কোনো মুসলমান ধর্মের গরু বা হিন্দু ধর্মের গরু, যে কোনো বাড়ির গরুকে দেখেন না কেন, তাদের গঠনের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সিমিলারিটি রয়েছে। ঘোড়া, হাতি, ছাগল, পশু পাখি সমস্ত রকমের স্পিসিসের ক্ষেত্রেই দেখবেন আপনারা নির্দিষ্ট সিমিলারিটি এবং নির্দিষ্ট স্ট্রাকচারাল প্যাটার্ন দেখতে পাবেন তাদের গড়ার ক্ষেত্রে। তাহলে পার্থক্যটা কোথায়? এসব দেখে মানুষ কি চোখে পর্দা লাগিয়ে থাকবে? এসব দেখে কি তাদের কোনোদিন এই বোধটুকু ব্রেনে আসবে না যে সমস্ত সৃষ্টির পেছনে একজন রয়েছে, সমস্ত ক্রিয়েশনের পেছনে একজন ক্রিয়েটার রয়েছে এবং তারই তো উপাসনা করা দরকার। আর কার উপাসনা করবে পৃথিবীর বুকে মানুষ? কার উপাসনা করবে? মুসলমানরা যেখানে কয়েক মুহূর্তের মধ্যে তারা একটা প্ল্যাটফর্মে চলে আসে খুব সহজেই, কারণ তারা সবাই পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় থাকুক, তারা সহজেই আল্লাহর উপাসনার ক্ষেত্রে বা আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে তারা একে অপরের হাত ধরে ফেলে। এবার যারা অন্য পথভ্রষ্ট হয়ে বাঁচার চেষ্টা করছে, তারা যদি একে অপরের হাত না ধরতে পারে, তাহলে প্রবলেমটা তো তাদের। প্রবলেমটা এদের কেন? যে এরা একে অপরেরকে সাপোর্ট দিতে চায়, এরা একে অপরের উপর সিম্পাথি শো করতে চায়। প্রবলেমটা এদের হবে কেন? প্রবলেমটা তো তাদের হওয়া দরকার, যারা একে অপরের হাত ছেড়ে বাঁচার আশা করে, যারা একে অপরের হাত ছেড়ে বাঁচতে চায়। প্রত্যেকটা মানুষের ভাবা দরকার তারা কোন পথে হাঁটছে, তাদের কনসেপ্ট কী, তাদের লাইফের পারপাস কী, তাদের লাইফের অ্যাকাউন্টেবিলিটি কী, এটা ভাবতে হবে। হয়তো তারা পূর্বপুরুষ দ্বারা পথভ্রষ্ট হতে পারে। আজকে আমি একটা গাছ লাগালাম এবং আগামী 10 বছর ধরে সেই গাছের যদি আমি পুজো করি বা সেই গাছকে যদি নিজের দেবতা বলে মেনে নিই এবং আমার আনুষঙ্গিক যারা রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার নেবার্স যারা রয়েছে, তাদের সবাইকেও আমি সেই গাছটাকে পুজো করার জন্য ফোর্স করি, তো তারা একসময় পুজো করতে করতে 10 বছর পর এমন হবে যে এই গাছের পুজো শুধু আমার ফ্যামিলিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা আস্তে 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 গোটা গ্রামকে গ্রাস করবে, আস্তে 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 গোটা পাড়াকে গ্রাস করবে, আস্তে আস্তে গোটা শহরকে গ্রাস করবে, আস্তে আস্তে গোটা জেলাকে ক্রস করবে, আস্তে 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 সেটা গোটা দেশকে গ্রাস করবে। তো সেই রকমই তো যারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট, কিছু করার নেই। ধর্মটা তো কোনো ধার্মিকের কাছে বা কোনো সম্প্রদায়ের মানুষের কাছে আকাশ থেকে বৃষ্টির মতো টোপে তার হাতে বা তার কাছে তো পড়েনি।
ধর্মটা তো মানুষের বুকে এসেছে সেই ধর্মগ্রন্থদের হাত ধরে। তো মানুষ যদি তার ডাউট থেকে থাকে, মানুষের যদি ধর্মের প্রতি তাদের সন্দেহ বা ধর্মের প্রতি তাদের অনেক কোশ্চেন থেকে থাকে, তাহলে তারা নিজে নিজ ধর্মগ্রন্থ খুলে দেখছে না কেন? কোন নেশায় আসক্ত হয়ে এবং কাদের ফাঁদে পড়ে তারা পথভ্রষ্ট এবং একে অপরের প্রতি তারা ঘৃণা হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? মানুষকে যদি তার ধর্ম, নিজের ধর্মটা বুঝতে হয়, তাহলে তার নিজের ধর্মগ্রন্থটা খুলে দেখুক, সে কী লেখা রয়েছে সেটা মানুষ করবে না। অথচ অন্ধের মতো আমি একে অপরের প্রতি বিদ্বেষ হিংসা আমি ছড়ানোর চেষ্টা করব? এটা কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের অরাজকতা? এবং এটাকে মানুষ মেনে নেবে? মুসলমানদের যদি কোনো ডাউট থেকে থাকে তার ধর্মের প্রতি, তাহলে সে কোরআন খুলছে না কেন? কোরআনে খুলে দেখুক সে ধর্মটা যে জায়গা থেকে পেয়েছে, যার হাত ধরে পেয়েছে, সেই কোরআনের মধ্যে কি লেখা রয়েছে সেটা আগে খুলে দেখুক সে। একটা সনাতনী বা হিন্দু ভাইয়ের যদি তার ধর্মের প্রতি ডাউট থেকে থাকে, তাহলে সে বেদ, উপনিষদ, গীতা খুলে দেখুক তার ধর্মে কি লেখা রয়েছে। তাকে যদি বলে যে বিধর্মীদের প্রতি হিংসা বর্ষণ করো, তাহলে সে করবে। আগে তো নিজের ধর্মগ্রন্থটা খুলে দেখুক সে কি চায়। সেটা না করে অন্ধের মতো তার ঘাড়ে বা তার ব্রেনে যে জিনিসটা ঢুকিয়ে দিয়েছে সেটাকে নিয়ে সে বাঁচতে চাইছে পৃথিবীর বুকে। খ্রিস্টানের যদি তার ডাউট থেকে থাকে ধর্মকে নিয়ে, তাহলে সে বাইবেল খুলে দেখছে না কেন? তার পূর্বপুরুষ তার ব্রেনে যেটা ইনজেক্ট করিয়ে দিয়ে গেছে, অন্ধের মতো সে সেটাকে ফলো করছে। আজকে হিংসা তো সেই জায়গা থেকে জন্ম নিচ্ছে যে কিছু মানুষ অন্ধের মতো তারা পথভ্রষ্ট, তাদের পূর্বপুরুষ তাদের মাথায় যেটা ঢুকিয়ে দিয়ে গেছে সেটাকেই তারা ফলো করছে। যার জন্যই তো এই হিংসা সমাজের বুকে, যার জন্যই তো ধর্মকে কাঠগড়ায় কিছু মানুষ তোলার চেষ্টা করছে। ধর্ম অত্যন্ত একটা পবিত্র জিনিস এবং আমি সমস্ত ধর্মকে ভীষণ রেসপেক্ট করি, সমস্ত ধর্মগ্রন্থগুলোকে ভীষণ রেসপেক্ট করি। আমার কাছে কোরআন যতটা মূল্যবান, আমার কাছে বেদ উপনিষদ ঠিক ততটাই মূল্যবান। কারণ আমি জানি যে কোরআনে যে জিনিস দেয়া হয়েছে বা যে জিনিস বলা হয়েছে, যে জিনিস মেনশন করা হয়েছে, যে জিনিস ডেসক্রাইব করা হয়েছে, সেই একই জিনিস বেদ উপনিষদে ডেসক্রাইব করা হয়েছে। শুধু এখানে সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে আল্লাহ এবং ওখানে সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে গড। এখানে তুমি এক্স বলছো, এখানে তুমি ওয়াই বলছো, তো আলটিমেটলি তো এক্স ইকুয়াল টু ওয়াই, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। এক্স নট ইকুয়াল টু ওয়াই বলছে, তারাই তো সমাজের বুকে, এই পৃথিবীর বুকে দাঙ্গা ফাসাদ করার চেষ্টা করছে। দোষটা কাদের? যারা এক্স ইকুয়াল টু ওয়াই বলছে না এক্স নট ইকুয়াল টু ওয়াই বলছে? দোষটা কাদের সেটা তো আগে মানুষকে বুঝতে হবে। এবং বিগত কয়েক বছরে ইসরায়েল যেভাবে গাজার উপর আক্রমণ এনেছে নির্মমভাবে, সেখানে 70 থেকে 80 হাজার মানুষকে শেষ করে দিয়েছে ভাই। 1948 সালের আগে ইসরায়েলের কোনো অস্তিত্বটুকু ছিল না। ইউএনের হাত ধরে তারা ক্রমাগত প্যালেস্তিনের সঙ্গে যুদ্ধ করার মাধ্যমে তাদেরই এক্সিস্টিং জায়গাকে দখল করার মাধ্যমে আজকে ইসরায়েল হয়েছে এবং নিজেদের আধিপত্য গড়ে তুলেছে। তারা যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এবং সেই যুদ্ধে প্যালেস্তিনদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমে আজকে তারা এই জায়গায় দাঁড়িয়েছে এবং গাজা এবং প্যালেস্তিনের 70 থেকে 80 হাজার মানুষকে নির্মমভাবে তারা শেষ করে দিয়েছে, নির্মমভাবে হত্যা করে দিয়েছে। তার মধ্যে 30 থেকে 40 হাজার শুধু নির্মম শিশু রয়েছে, নিরপরাধ শিশু রয়েছে, তাদেরকে শেষ করে দিয়েছে ইসরায়েল শুধুমাত্র নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তাহলে যে দেশ প্যালেস্তিন সেই ইহুদিদেরকে জায়গা দিল, রিফিউজি হিসাবে থাকতে দিল, সেই রিফিউজিরা নিজেদের মধ্যে বংশবিস্তার করে ক্রমে সেই যে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকেই দখল করতে শুরু করলো, তাদেরকেই মারতে পিটতে শুরু করলো, তাদেরই জায়গা দখল করতে শুরু করলো। এটা কোন ধরনের ইকুয়েশন? এটা কোন ধরনের হিউম্যান ইকুয়েশন? এবং সেটাই তো করে দেখিয়েছে ইসরায়েল এবং তারা এখনও চালিয়ে যাচ্ছে গাজার উপর অত্যাচার। গাজাকে তো বিলুপ্ত করে দিয়েছে। আজকে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া ভয়ে, আমেরিকার ভয়ে, ইসরায়েলের ভয়ে কোনো নিউজকে, কোনো পিকচারকে, কোনো ভিডিওকে তারা রিভিল করেনি আজকে সোশ্যাল মিডিয়ায়। কেন? তারা ভয় পেয়েছে আমেরিকাকে এবং সেই ভয়ে গাজাকে তুলে ধরা হয়নি পৃথিবীর আজকে মিডিয়া জুড়ে। সেই ভয়ে এখানে ইসরায়েল যেভাবে আক্রমণ এনেছে, মানুষকে খেতে না দিয়ে, মানুষের খাবারে বিষ মিশিয়ে দিয়ে তাদের প্রজন্মকে নষ্ট করে দেওয়া চক্রান্ত করার মাধ্যমে বাচ্চা শিশুগুলোকে মেরে ফেলেছে, তারা হত্যা করেছে। এবং যেটা অটোমেটিক্যালি যারা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যারা আল্লাহর নবী সুন্নত এবং কোরআনকে যারা ফলো করে, তাদের হৃদয়ে
রাগ তৈরি করেছে, তাদের হৃদয়ে ক্ষোভ তৈরি করেছে সেই ইসরায়েলের প্রতি। আল্লাহর নবী একটা কথা বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পর এই পৃথিবীর বুকে সমগ্র সম্প্রদায়ের, সমস্ত জাতের, সমস্ত মানুষের কাছে আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কি দুটো ভারী জিনিস? না, এক হচ্ছে কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন, অ্যান্ড সেকেন্ডলি আহলে বাইতের সুন্নত, আহলে বাইতের মোহাব্বত। এই দুটো জিনিসকে যে ধরে রাখার চেষ্টা করবে সে জীবনে পথভ্রষ্ট হবে না। হতে পারে সে অত্যাচারিত হবে, কিন্তু পথভ্রষ্ট হবে না। আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হবে না, সেই প্রকৃত ক্রিয়েটরের পথ থেকে পথভ্রষ্ট হবে না। এবং আমি মনে করি এই পৃথিবীর বুকে যে কটি ইসলামিক কান্ট্রি রয়েছে, ইসলামিক দেশ রয়েছে, তাদের মধ্যে ইরান একমাত্র দেশ যেটা প্রকৃতভাবে আল্লাহ নবীর এই মেসেজকে ফলো করে, আল্লাহ নবীর এই বার্তাকে তারা মেনে চলে। তারা এক হাতে কোরআন এবং এক হাতে আহলে বাইত এবং তার সুন্নতকে নিয়ে বাঁচার চেষ্টা করে। আজকে হয়তো সেই জন্যেই পৃথিবীর সমস্ত মুসলমান ইরানকে সাপোর্ট করছে, ইরানের প্রতি সিম্প্যাথি ড্র করার চেষ্টা করছে। হয়তো সেই জন্যেই ভুল কোথায় করছে এগুলো মানুষ ভাববে না। তাহলে যারা আজকে পৃথিবীর বুকে ইরানকে সাপোর্ট করার চেষ্টা করছে তারা ভুল কথাই করছে। তো কোথাও না কোথাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই কালো শক্তি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ কালো শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ইরানকে সাপোর্ট করার মাধ্যমে। তাহলে এতে ভুল কোথায়?